إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله العظيم আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি এই আয়াতটার ভিতরে আল্লাহ মোট 5টি কথা উল্লেখ করেছেন যে 5টি জিনিসের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানেন না যে 5টি জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না এমন 5টি জিনিস কি কি আমাদের জানার বোঝার শিখবার দরকার আসেনি আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর সুবহানাল্লাহ এই 5টি জিনিসের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন না 1 নাম্বার পৃথিবী কখন কিয়ামত হবে একমাত্র জানেন কে আল্লাহ আসতে বললে হবে না আরো জোরে বলুন জানেন কে না পৃথিবী কখন কিয়ামত হবে মুসলিম সব জানে কোন বৈজ্ঞানিক এক বৈজ্ঞানিক কইছিল 2000 সালে মে মাসের 5 তারিখ কিয়ামত আমরা সর্বজনীন এই কথাটা পত্র পত্রিকা তুলে কত মানুষ পত্রিকার কিয়ামতের খবর পাইয়া চাকরি টাকরি পালাইয়া খেতা বালিশ লইয়া গুল কইরা গাঁটটি বাইন্দা বেড়ার মতো বাইরে বসে বাড়ির মধ্যে আইয়া ফ্রিজের ভিতরে যতলাম মাছ আছে গোস্ত আছে মাংস আছে সব সাফ করে খাই দিছে আসলে পৃথিবী কখন কিয়ামত হবে একমাত্র জানেন কে আল্লাহ এই বিষয়ে নবীজি এক হাদিসের মধ্যে ফরমান لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام سبحان الله আল্লাহর নবী বলেন রে পৃথিবীর মানুষ পৃথিবী কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে আমি নবীজি তোমাদেরকে এই বিষয়ে ধারণা দিই আল্লাহ আল্লাহ বলতে পারে অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা একটা মুসলমান যতদিন জীবিত থাকবেন
ততদিন পর্যন্ত একটা মুসলমানের খাতিরে আল্লাহ জমিন কিয়ামত করবেন না। তাহলে বোঝা যায় পৃথিবী আল্লাহ টিকায় রাখছে মুসলমানের খাতিরে। জোরে কান, এই পৃথিবী আল্লাহ টিকায় রাখছে ইহুদি খ্রিস্টান দাজ্জাল নাস্তিকদের খাতিরে না। যেমন বরযাত্রীর খানা চলে জামাইয়ের খাতিরে, ঠিক নেই? বরযাত্রীর মধ্যে 300 জন লোক আসছে, জামাই এসে আপনারা খাওয়াইবেন নি? জিজ্ঞাসা করলেন তোমরা 300 জন লোক আইলা, জামাই আইল না, মানে দামান বর আসলো না, আপনারা খাওয়াইবেন? জিজ্ঞাসা করলেন সবাই আসলো, বর আসলো না। তোমরা বর কইছে এবার বেড়া বিয়া শাদী করতো না, খাওয়াবনি মুরগির রোস্ট, গরুর গোস্ত, মারব কম দর বেশি। বরযাত্রী খানা চলে দামানের খাতিরে। এই পৃথিবীতে বেঈমান কাফের আনন্দ করে মুসলমানের খাতিরে। একটা মুসলমান যতদিন জীবিত থাকবেন ততদিন আল্লাহ পৃথিবী কিয়ামত করবেন না। এক আল্লাহ বিশ্বাস করবে জীবিত ততদিন থাকবে। আল্লাহ একজন আছে, কোন সন্দেহ আছে? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, জোরে কর। আওয়াজ হয় নাই, আরো জোরে কর। আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একজন একক। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কোন ব্যাপারে কেউর কাছে চাইতে হয় না। না আল্লাহ কেউ বাড়িতে গেছে আমার 1 লক্ষ টাকা দেওয়া হলো, আল্লাহ কয় এই কাম আমার করুন লাগে না। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে কেউ থেকে জন্ম হয়ে আসেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার মাবুদের সমান কেউ হতে পারেও না। জোরে কোন ঠিক? ভাইয়েরা আমার, এই কুল হুয়াল্লাহ সূরা যদি আসুতা আল্লাহ নবী বলেছেন কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে কোরআন শরীফের 10 পারা তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ, খুশি ঠিক আওয়াজ বেশি বাবা, এই আওয়াজ বেশি ফুতাল মুড়ির মতো। এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যারা এখনো মাহফিল আসতেছে, বাড়িতে শুয়ে গেছে, বিছনা ফালাইয়া, খেতা বালিশ কম্বল দোকান ফালাইয়া একটা দরজা দিয়ে আরো পারবেন, জোরে করতে পারবেন? তাহলে শরীরটার যে পরিমাণ শক্তি আছে জানলা দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে করুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন আয়াতিযা আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন ক্বালা ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদুলু সুলুসাল কুরআন। আল্লাহ নবী বলেন, রে উম্মতের দল, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বা 10 পারা তেলাওয়াতের সওয়াব পাইবা, 2 বার পড়লে 20 পারা। আর যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ো, 3 বার পড়লে পরে পুরা 1 খতমের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। আমরা এই বাংলাদেশে অনেক লোক আছে পণ্ডিতই জানে, কিন্তু জিজ্ঞাসা করলে কুল হুয়াল্লাহ সূরা জানে না। কুল হুয়াল্লাহ সূরা দূরের কথা, জিজ্ঞাসা করলে ইংরেজ যত পারে না,
وإني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين এক ভদ্রলোক ওমা আগামীকাল মুশরিকিন। বাংলাদেশে এক নেতা আরেক নেতারে জিজ্ঞাসা করে, নেতা সাহেব রাজনীতি বহু শিখলেন, ইংরেজি থ্রুলিং বক্তৃতা শিখলেন, গোসলে বস করা শিখছেন, শিখতাম না গেলি কইতা বলি কইতা গোসলে বস শিখা কিতা কিতা লুঙ্গি সাবান শ্যাম্পু এটার নাম গোসলে বস। কত মানুষ আছে কোন আল্লাহ সূরা পারে না, কিন্তু ইমাম সাহেবের ভুল করতে না বলে কার ভালো করে কালিমায়ে তৈবা জানে না, জিজ্ঞাসা করা হয় বলো তো কালিমায়ে তৈবা, এই কুমিল্লায় তৈবা। ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন মান ক্বারাআ কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান ইল্লা আন ইয়াকুনা আলাইহি দাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন উম্মত রে, যে ব্যক্তির ঋণ নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এমন হতে পারে কুল হুয়াল্লাহ সূরার খাতিরে আল্লাহ তার জিন্দেগীর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত ছোট, সুতরাং কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন? আরো জোরে কর। এক আল্লাহ বিশ্বাস করলে ওরা একটা লোক যতদিন জীবিত থাকবে ততদিন আল্লাহ পৃথিবী কিয়ামত করবেন না। তবে নাস্তিকরা কো দেয়ার ইজ নো গড, খোদা বলতে হুদা, আল্লাহ বলতে কিচ্ছু নাই। আবার নাস্তিকদের মধ্যে আরেকটা জাত আছে, যদি আল্লাহ থাইকা থাকে একজন না বলে 2 জন নাহলে 3 জন নাহলে কয়েকশো নাহলে হাজার হাজার নাহলে লাখ লাখ নাহলে কোটি কোটি আল্লাহ না বাড়িতে পেবেন আরো জোরে কাজ। নাস্তিকরার কাজই শুধু আল্লাহর বিরোধিতা করা। ইরাকের 2 নাস্তিক হাঁটতে হাঁটতে গেছে এক নদীর পাড় গিয়ে, এক নাস্তিক আরেক নাস্তিক বন্ধু মুসলমান যে দাবি করে আল্লাহ আছে, যদি আল্লাহ থাইকা থাকে তাহলে মনে হয় আল্লাহ আহলের কিছু স্বর আছে। বলে কেমনে? এত বড় একটা উঁচা বট গাছ, বট গাছের গোড়া হইল ছাগলের লেদা রোমা, সিঞ্চুনি ছাগলের লেদা। আমার ভাষাগুলি বুঝতেছেন তো? সুনামগঞ্জের মানুষ, দিরাইয়ের মানুষ, সিলেটের মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বাস করি, ভাষাগুলি বুঝতেছেন তো? এত বড় বট গাছ, বট গাছের গোড়া হইল ছাগলের লেদার সমান, এত বড় গাছটা মতো এই গোড়াটা খাচ্ছে না। আর সাথে তরমুজ ক্ষেত, তরমুজ ধরে বসে ডুকা খেতে করতে, তাহলে বট গাছের মধ্যে বটের গোড়া ছোট হইয়া আর ডুগা অনুযায়ী আব্দুল্লাহ তরমুজ গেছে বড় হইয়া, এলে বলে আল্লাহ আহর নাই, জ্ঞান নাই। বট গাছের গোড়াটা যদি এই ডুগা খেতে ধরতো আর ডুগা খেতে আব্দুল্লাহ তরমুজ যদি বট গাছটা ধরতো, তাহলে কই তার আল্লাহ আহর জ্ঞান কিছুই আছে। এক বন্ধু আরেক বন্ধুর হাত করে বডির গোড়া ছায়া দেখাইতেছে, এমনি একটা কাওয়াইছে কাঠ, কাওয়াইছে বডির গোড়া একটা টুক দিছে, সাথে একটা লেদার দিছে, বডির গোড়ার মধ্যে সইয়ের নাকটা আর কাওয়াজে লেদা দিছে, এও যাবে আটকে লেদার বসে সইয়ের মুখটা। এমনি বন্ধু আকল জ্ঞান আমলই নেই, আল্লাহর আকল জ্ঞান ঠিকই আছে, আল্লাহর বিরুদ্ধে গেছি কাওয়াল লেদা হয়ে গেছে। আর বনের গুড়া নাকের আগে বসে তন্ন ধরছে, জান্না পাচ্ছে। আল্লাহর আকল জ্ঞান আছে কারণে বনের গোড়াটা আল্লাহ শুরু বানিয়ে দিছে। যদি গো বন্ধু এই জায়গায় বনের গুড়া না ধইরা ডুগা ক্ষেতের আগুন তরমুজ বট গাছের আঘাত ধরতো, যেভাবে নাক পাতারে বলছিনি তোদের পর তো সেপ্টে গেল।
চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে, আর বলতে আছে বন্ধ আমরা ভুল পথে আছি, মুসলমান সঠিক পথে আছে। এক আল্লাহ বিশ্বাসী যারা আসল পথে মুসলমান আছে, সুতরাং নাস্তিকরা ভুল পথে আছে। ভাইয়েরা আমার, ওই দুজন নাস্তিক তৎকালীন ইরাকের সর্বোচ্চ বড় আলেম হাম্মাদ ইবনে সুলাইমানের হাতে ধরে দুজন নাস্তিক তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং আল্লাহ কয়জন? আরো জোরে কম। এক আল্লাহ বিশ্বাস করলে ওরা একটা লোক যতদিন জীবিত থাকবে, আল্লাহ বললে ওরা জীবিত থাকবে, নবীজি বলেন ততদিন আল্লাহ পৃথিবী কিয়ামত করবে। এটা এক নম্বর। দুই নম্বর আল্লাহ বললেন আকাশ থেকে যে বৃষ্টি হয়, আজকেও বৃষ্টি আপনাদের এলাকায় হয়েছে কিনা? দিনাই হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আজকে বৃষ্টি হয়েছে। এই যে মাঝে মধ্যে আসমান থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টির দ্বারা অনেক সময় গজবও হইতে পারে, রহমতও হইতে পারে। একবারে নিশ্চিত শিওর খবরটি একমাত্র জানেন কে? সবাই বলেন জানেন কে? আল্লাহ। কোরআন শরীফের সূরা বাকারাতে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون سبحان الله ذكر আরো জোরে কর আল্লাহ ফরমান এ পৃথিবীর মানব এই জমিনকে তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম, ওয়াসসামাআ বিনাআ আসমানকে জমিনের ছাদ বানাইয়া দিলাম। তোমাদের দিরাই এলাকার ভিতরে বিল্ডিং এর যেমন ছাদ আছে, আল্লাহ বলেন এই জমিনের একটি ছাদ আছে, জমিনের ছাদের নাম হইল আসমান। ও আনজালা মিনাস সামা'i মাআ আল্লাহ বলেন মাঝে মধ্যে ছাদ থেকে পানি পড়ে, মানে আকাশ থেকে বৃষ্টি হয়, মেঘ হয়। আল্লাহ বলেছেন আসমান থেকে বৃষ্টি দেয় কেন জানুনি? আল্লাহ বলেন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম আল্লাহ ডাক দিয়া বলেন এর জগৎবাসী, ওই আকাশের বৃষ্টির দ্বারা আমি রাজ্জাক তোমাদের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ সাবধান, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আমি আল্লাহর সঙ্গে বেঈমানি করো না, গাদ্দারি করো না, শিরিক করো না, বাহাদুরি করো না। আমরা দেশটার মধ্যে রং বেরঙের বাহাদুরি আরম্ভ হয়েছে। এক লোকের টাকা পয়সা বেশি, টাকা পয়সার বাহাদুরি। আরেক লোকের বংশ বড়, লাঠির বাহাদুরি। আরেক লোকের দেখা যায় ব্যবসা চলছে বড়, ব্যবসার বাহাদুরি। আরেক লোকে বড় দলের রাজনীতি করে, দলের বাহাদুরি। এই দিন বললাম এক বেড়ার ফ্যাট বড়, ফ্যাটের বেড়া দিলে আগুন হয়েছে। এমন একটা ফ্যাট হচ্ছে দেশটা নাই। কিছু কিছু লোকের আছে বয়স্ক লোকেরা, বয়সের বাহাদুরি করে। আমার বয়সে একটা লোক এই দেশটা নাই। এক লোক বৃদ্ধকালে তার ছেলে রেখে দিয়েছে, বাবা রে তোমার যে পড়াইতে পারতে মাস্টার বানাইলাম,
বেড়ালে করে মানে আমার বয়সটা কথা বললো, আব্বা একটা কথা বললেন, আপনি বললেন আব্বা, আমি এলাম ছেলে। বাবা কইতে পারে ছেলের বয়স, তবে ছেলে কেমনি করবো বাপের বয়স? তুমি কোথায় কাজ করো। যেই বছর আমার জন্ম ওই বছর তোমার দাদা একটা খাতার মধ্যে আমার জন্ম তারিখ লিখছিল। খাতার উপরে তাক তাক সামনে বিচারে ভাইবা তালাশ করতে করতে খাতাটা পাইছে, পাতা উল্টাইতে উল্টাইতে লেখানো হয়েছে, বাবা আপনার তো বয়স পাওয়া গেছে, কত তোলা তারা আই তোলা তারা কথা খাতার লেখা অনুযায়ী বোঝা যা আপনার বয়স বর্তমানে রানিং 110 বছর চলতেছে। এমনি বুড়া বুড়া দেখা কুটকুটি আরম্ভ হয়ে যায়, দেখছো এই বয়সে লুকিত দেশ করতে। আমার বয়স 110, আমার বয়স 110, জায়গা মক্কা শরীফ। আগে একটা যুগ গেছে বয়স 20 হইলে বৃদ্ধ হইলে বুয়া কালে গেছে হজ, বয়স হইলে এমন বয়স হয়েছে এমন বৃদ্ধ হয়েছে ডাক্তার না কবিরার জন্য তখন যেত হজ। আর যে করলো আলোকে আনে না এটা দিত কোরবানি। আর যে ছেলেরা চলতা বেশি দেখে না, কান্না বেশি শুনে না, বুঝে শুনে না, এর নিয়ে পালাই তো মাদ্রাসা। এখন দেখা যায় ভালো ছেলেও মাদ্রাসাতে সুন্দর দামি গরু কুরবানি করে অল্প বয়সে হজ করে, যুগটা কিছু একটু পরিবর্তন হয়েছে। আমার বয়স 110, জায়গা মক্কা শরীফ। 110 বছর মক্কা শরীফ জায়গা যাইতে 20-30টা গ্রাম পার হয়েছে। ওই এলাকার দিয়ে থেকে ওনার চেয়ে নরম আরেক বোরা বেড়া 12 বয়স বেশি। ওই মুরব্বী লোকটা বাজারের সীমা গাল অর্ধা বইবে কান্দাছে। এই বুড়া বেটা তুমি কান্দা করে কাঁদতে বলে বয়স কত? দৌড়বি আমি আমার দুঃখী কান্দে 2 মাস বয়স দৌড়বি তুমি কান্দে গেলি বয়স কত? কিন্তু যে বয়স বেরিয়েছে না, আমার বয়স হুদা 130 বছর। বয়স বেশি হয়েছে না, হুদা 130। কেউ বলে হুদা। আমার ভাষাগুলি বুঝতেছেন তো? এই কথারই এক লোকে জিজ্ঞাসা করছিল, কেউ তোমার মুখটা বেদা বেদা দেখে কয় না ভাই, মুখটা তো রুচি নেই, বেশি খাইতে না। আরে রুচি নাই, তুমি কি না খাই আসো? না খাইয়ে আসি, তাহলে কথা খাও, বেশি খাইতে না। মুখটা তো রুচি নেই তো, গোমুখ তো আলু বাজিতে ওটা 45টা রুটি খায়। এইবার বয়স বেশি হয়েছে না, ওটা 130। কেউ তোমার বয়স 130 কহ, আমার 110, তোমার 130, তাহলে আমার বেড়া গেলে তোমার সব শেষ। তাহলে 130 বছরের বুড়া মানুষটা তুমি কান্দাছো গেলে? কাঁদতাম না, আজকে সকালে আমার আব্বা আমার ফিটটা করতে পারবে। তোমার পাপ আছে, তোমার বাইরে আনন্দ দিয়েছি বলে দিন না, আয়ো আমার সাথে, আমি তোমার বাপে নিয়ে তোমার ফিটলো গেলি কোথায় কান্না বাড়ি গেলি বাড়িতে গেলে আব্বা আরো ফিটব, তুমি বয়ে বয়ে কান্দ, আমি তোমার বাপে নিয়ে মুরব্বীর বিচারে বাড়ি গেলে সালাম টালাম দেখো, দাদা ওই যে বাজারের সীমার যে বয়ে কান্দ আমি ছেড়ে দেখি কহ, বয়স বলে 130 কহ, আপনি বলে ফিরছেন কয় বেশি, আপনি যে একটা আস্থা বাধা হয় 130 বছরের বুড়া বুড়াটা আপনি এইভাবে বিকলে গেলেন? ফিরতাম না, হ্যাঁ দাদার সাথে বিয়ার করছে। তখন বুঝছে আর এই বয়স হলো বয়স আছে, বাঘের হলো বাঘ আছে, 100 হলো 150 আছে, মেম্বার হলো চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের উপরে এমপি আছে, এমপির উপর মন্ত্রী আছে, মন্ত্রীর উপর প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীর উপরে মহামান্য রাষ্ট্রপতি আছে, মহামান্য রাষ্ট্রপতির উপর জাতিসংঘ আছে, জাতিসংঘ সহ 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা আমার খালেক আল্লাহ মাবুদ সকলের উপরে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলেটের মাটি শাহজালাল মুজাহিদ ইয়ামনির মাটি, জোরে কান ঠিক না বেঠিক? এই মাটি হযরত শেখে গাজীনগরের মাটি, এই মাটি শেখে কাতিয়ার মাটি, এই মাটি শেখে গহরপুরের মাটি, এই মাটি শেখে কুরিয়ার মাটি, এই মাটি শেখে দিগলবাগির মাটি, এই মাটি শেখে বরলার মাটি। শাহজালাল শাহপুরানের মাটির থেকে নারায়ে তাকবীর আসতে দিলে হবে না,
এত জোরে আওয়াজ হতে হবে, নারায়ে তাকবীর স্লোগানের আওয়াজটা আল্লাহ কুদরতি ভাবে যাতে মায়ানমারের ভক্তদের কলিজায় লাগায় দেন। আল্লাহ বলেন আকাশ থেকে বৃষ্টি দেয়া রিজিকের ব্যবস্থা করি আমি, সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, শিরিক করো না, বাহাদুরি করো না। ভাইয়া আমার, ভাইয়েরা শুনেন, এই যে আপনাদের বাড়িতে নারিকেল গাছ আছে, নারিকেল গাছের আগার মধ্যে নারিকেল আছে, ডাব আছে, কচি কচি ডাব, ডাবের ভিতরে সুস্বাদু পানি আছে। এই পৃথিবীর চাঞ্চ বিজ্ঞান বলেছেন ডাবের ভিতরের পানির মধ্যে আমার আল্লাহ ৬৩টা জটিল রোগের ঔষধ দিয়েছে। আল্লাহ বলেন রে জগতের মানুষ, ডাবের ভিতরে পানিগুলো তোমার দেশের সরকার দেয় নাই, বিরোধী দল দেয় নাই, এই ডাবের ভিতরে পানি আমি আল্লাহ দিয়েছিলাম। শুধুমাত্র তারা এখন যদি বলেন মার্কেটে যাই ৬-৭ জাতের কমলা পাওয়া যায়, দেশি কমলা, মালটা কমলা, চাইনা কমলা, ইন্ডিয়ান কমলা, হাইব্রিড কমলা, বারোটা কমলা, পাহাড়ি কমলা, আরো অনেক কমলা আছে, আপেল আছে। আল্লাহ বলেন এক একটা কমলার মধ্যে এক এক ধরনের মজা দিলাম, এক একটা আপেলের মধ্যে এক এক মজা দিলাম, এক এক ধরনের মাছের মধ্যে এক এক ধরনের মজা দিলাম। ইলিশ মাছই এক ধরনের মজা, বোয়াল মাছই এক ধরনের মজা, কামলা মাছে আরেক ধরনের মজা, চিতল মাছে আরেক ধরনের মজা, লাঠি মাছে আরেক ধরনের মজা, বাইম মাছের মধ্যে আরেক ধরনের মজা, কাসকি মাছে আরেক ধরনের মজা। ছোট ছোট একটা মাছ আছে, নদীর মাছ, এটা একেবারে ছোট, ঢাকার ভাষায় কাসকি মাছ, কাসকি মাছ। এই ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কেসকি, হবিগঞ্জের আমাদের লাখাই এলাকায় কয় নিরালা কেসকি। এই ছোট ছোট একটা মাছ আছে কেসকি বা কাসকি জায়গা। আল্লাহ বলেন এটার মতো আরেকটা মজা দিয়েছেন আল্লাহ। শুধুমাত্র তারা আমার আল্লাহ ডাক দিয়া বলেন এক এক ধরনের নিয়ামতে এক এক ধরনের নিয়ামতের স্বাদ দিলাম। কেন দিলাম রে বান্দা? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, শিরিক করো না, বাহাদুরি করো না, বেঈমানি আর গাদ্দারি করো না। ভাইয়ারা আমার আল্লাহ বলেন এত সুন্দর নিয়ামত দিলাম, নিয়ামত তুমি বর্জন করবে, আর তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে বানানো হয়েছে, পাঠানো হয়েছে। ভাইয়ারা আমার, কোন মানুষ যদি আমার আল্লাহর মহব্বতে আল্লাহরে আল্লাহ কয়ে একটা বার ডাক দিতে পারে, আল্লাহর নিয়ামত বর্জন করে, আল্লাহরে যখন আল্লাহ আল্লাহ কয়ে ডাক দেয়, আমার আল্লাহর এত মায়া রে, আমার আল্লাহর নাম গফুরুর রহিম। এমন হতে পারে একবার আল্লাহরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগির 500 গুনাহ মাফ কইরা দিবে। সুতরাং আকাশ থেকে বৃষ্টির দ্বারা গজব না রহমত একমাত্র জানেন কে? গেল দুই, আস্তে আস্তে সামনে যায়। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মার পেটে যে সন্তান আছে
এই সন্তান দুনিয়াতে আসলে ভালো হবে না মন্দ হবে না সুর বাটপার সিটার হবে একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া কেউ। তবে বেশিরভাগ যদি মা বাবা ভালো হয় সন্তান বেশিরভাগ ভালো হয়, বেশিরভাগ যদি মা বাবা খারাপ হয় সন্তান বেশি খারাপ হয়। কি বলেন? ব্রাহ্মণবাড়ির একজন হুজুর ছিল হযরত মাওলানা আব্দুর রহমান কাসাইলি হুজুর রহমাতুল্লাহ, মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেবের শ্বশুর, আর সম্পর্কে আনসারী সাহেব আমার চাচা শ্বশুর। মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেবের শ্বশুর মাওলানা কাসাইলি হুজুর রহমাতুল্লাহ কবিতা বলতো, কবিতার প্রথম লাইন আপনাদের একটু শোনাই। গাই বালা তার বাসুর বালা তার দুধ বালা তার ঘি, ঠিক নেই কথাটা? গাই বালা তার বাসুর বালা তার দুধ বালা তার ঘি, বাপ বালা তার ফুট বালা তার মা বালা তার জি। বেশিরভাগ যদি মা বাপ ভালো হয় সন্তান বেশিরভাগ ভালো হয়, বেশিরভাগ যদি মা বাপ খারাপ হয় সন্তান বেশিরভাগ খারাপ হয়। বলতে পারেন যদি ভালো মানুষগুলো খারাপ হয়, খারাপ এগুলো ভালো হয় কেন? ভালো করে খারাপ হয়েছে এই জন্য, লোকটাও তো ভালো, এর একটা না একটা অভ্যাস আছে খারাপ, এই কারণে ভালো করে খারাপ হয়েছে। খারাপের গরু ভালো হয়েছে কেন? লোকটা যদিও খারাপ তার মধ্যে একটা না একটা গুণ আছে, যে গুণ আল্লাহ আরো সে মঞ্জুর হয়ে গেছে, আল্লাহ তার নেককার সন্তান দেয়া হয়েছে। কিন্তু মদ্যকার মার পেটে সন্তান দুনিয়াতে আসলে ভালো হবে না মন্দ হবে জানেন কে? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে মুহাম্মদ নবী যখন আমার পেটে ছিল আমি তখন গর্ভবতী। আমার ছেলে মুহাম্মদ আমার পেটে থাকাকালীন আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাম আমার কদমটা যদি কোনো পাথরের মধ্যে পড়ছে আমি বুঝতে পারছি পাথর তোলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়েছে ফুলতারি মুড়িদের মতো। 40% আরো জোরে কম, 80% আরো জোরে, 100%। যাই হোক, আমি বলতেছিলাম মার পেটে সন্তান দুনিয়াতে আসলে ভালো হবে না মন্দ হবে একমাত্র জানেন কে? গেল না 3-4 নম্বর আল্লাহ ফরমান, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি কামাই করবেন, কি খাইবেন, কি রুজি করবেন, অগ্রিম খবরগুলো একমাত্র জানেন কে? গেল 4-5 নম্বরে আল্লাহ ফরমান। ভাইয়েরা আমার আগে একটি ঘোষণা শুনেন, ঘোষণা হলো একটা নির্ধারিত সময় দেওয়া আছে, এই সময় এরপরে ইনশাল্লাহ আমার বয়ানের পরে ইনশাল্লাহ এশার আযান করে নামাজ পড়বো ইনশাল্লাহ একসাথে, রাজি আছেন ইনশাল্লাহ? ভাইয়েরা আমার গেল 4-5 নম্বরে আল্লাহ ফরমান, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুবহানাল্লাহ, জোরে কর। এ মুসলমান, আপনার বাড়ি দিরাই, আপনি কি দিরাই নিজের গ্রামে মারা যাবেন, না সুনামগঞ্জের হাসপাতালে মারা যাবেন, না সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে মারা যাবেন, না ঢাকা যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, না বর্ষাকালে পানির পরে মারা যাবেন, নাকি সকালবেলা বাজারে গিয়ে স্ট্রোক করে মারা যাবেন, না ঘুমন্ত অবস্থায় মারা যাবেন, না কাজ্জা ঝগড়া লাগা মারা যাবেন, না হজ করতে গিয়া মক্কা মদিনায় মারা যাবেন, নাকি আপনি ঘুমন্ত অবস্থায় মারা যাবেন, না 100 বছর লম্বা হায়াত পায়া মারা যাবেন, না অল্প বয়সে অসুস্থ বিছনায় পড়ে মারা যাবেন। অর্থাৎ কে কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন এই মরণের খবর একমাত্র জানেন কে?
আল্লাহ ছাড়া আর কেউ না। আজকে যখন নাকি আপনাদের দিনাই এসেছি, দিনার রাস্তা মুখ পার হইয়া আপনাদের এখানে আসলাম, এই শহর পর্যন্ত রাস্তা দিয়ে আসার পথে সাক্ষাৎ দেখলাম দিনের রাস্তায় এই রোডে আছে শেখে কাজীনগরী রহমতুল্লাহ, এই মাদ্রাসা এখানে বাড়ি। শেখে কাজীনগরী রহমতুল্লাহ মাদ্রাসা থেকে সত্যি আমাদের চোখের পানি রাখতে পারি নাই। শেখে কাজীনগরী আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার একসময় মুহাদ্দিস ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সর্ববৃহৎ মাহফিল জামিয়া ইউনুসিয়ার সবার সভাপতি থাকতেন। আজকে তিনি দুনিয়াতে নাই, হজ করা অবস্থায় ইন্তেকাল করেছেন। শেখে কোরিয়ার শেখে কাদিয়া শেখে দিগলবাগি শেখের বরুণা শেখে কোরিয়া রহমতুল্লাহ আলাইহি সাহেব আল্লাহ আলাগম থাকতে পারেন নাই, বালু কাছে বিশ্বাবুর থাকতে পারেন নাই, শেখে কাদিয়াও থাকতে পারেন নাই। শুধুমাত্র তারা আমাদের উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ এমনি ভাবে দেখা যায় থাকতে পারেন নাই। আমাদের উস্তাদ ছিলেন আব্দুল লতিফ শেখে দামরগঞ্জ শেখে কোকিলের হুজুর রহমাতুল্লাহ আল্লাহ কোন বিদায় হয়ে গেছেন। এমনি ভাবে শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ এই বাংলার শ্রেষ্ঠ আলেম ছিলেন খতিব ওবাইদুল হক রহমাতুল্লাহ হযরত হারুন ইসলাম বাদী রহমাতুল্লাহ আল্লামা জমিরউদ্দিন শেখ নামপুরীর হুজুর এমনি ভাবে দেখা যায় বসুন্ধরার মুফতি সাহেব রহমাতুল্লাহ মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ থাকতে পারেন নাই। এমনি ভাবে দেখা যায় চরমুনার বিশ্ব হুজুর থাকতে পারেন নাই। শুধুমাত্র তালাম এই বাংলার সিংহপুর আল্লামা মুফতি ফজলুল হক আমিন ইসাব রহমাতুল্লাহ থাকতে পারেন নাই। মুরব্বীদের নাম বলেছি, এই মুরব্বীরা যদি আজকে বাংলার জমিনে বেঁচে থাকতো আমার মনে হয় মায়ানমারের কোন ভক্তর বাচ্চা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পাইত না। মায়ানমার শব্দ যেহেতু এসে গেছে, আমি জিজ্ঞাসা করতে চাই সেই মায়ানমারের মুসলমানদের উপরে বেঈমান ভক্তরা অনেক নির্যাতন করতে আছে। এক মুসলিম মহিলা, আমাদের এক মুসলিম মার পেটে ছিল বাচ্চা, গর্ভবতী মার এই পেট কাটটা বাচ্চা বের করে আগুনের মধ্যে পোড়া দিয়েছে। মায়ানমারের আমাদের বাপ চাচার বয়সের মুরব্বীদেরকে টেনে টেনে আগুনে নিক্ষেপ করতে আসে। ছোট ছোট শিশু বাচ্চাদের সামনে বাচ্চা মাকে জমি করে পালাই দিয়েছে। এমনি দেখা যায় বাচ্চা মা করে চিৎকার করতে আছে। বেঈমান বৌদ্ধরা বাচ্চাটাকে ফুটবলের মতো লাঠি দিয়ে আগুনে নিক্ষেপ করেছে। এ দুনিয়ার মুসলমানেরা, এই বাংলার দেশবাসী আজ জিজ্ঞাসা করতে চাই, মায়ানমারের মুসলমানদেরকে রক্ষা করার জন্য, তাদের স্বাধীনতার জন্য আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যদি কোন সংগ্রামের ডাক আসে, সেই ডাককে সাড়া দিতে আপনারা কারা কারা প্রশ্ন দেখতে চান? সুতরাং আমি যে কথা বলতে চাই সেটা হলো, মার পেটের সন্তান দুনিয়াতে আসলে ভালো হবে না মন্দ হবে একমাত্র জানেন কে। তবে বেশিরভাগ যদি আম্মা আব্বা ভালো হয়, সন্তান বেশিরভাগ ভালো হয়। মা বাবা যদি সন্তান জন্ম দেওয়ার আগে কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাদেরকে নেককার সন্তান দান করেন। কারণ কোরআনের মধ্যে একটা অ্যাকশন আছে না নাই? অ্যাকশন ডাইরেক্ট। আমরা মাদ্রাসার ছাত্রগুলি অনেকে ঘৃণা নজরে দেখে, মাদ্রাসা কি কোনো ফল আছে নাকি, কোনো যোগ্যতা আছে নাকি, কিছু বোঝে নাকি। আমার একটা মাদ্রাসা আছে ব্রাহ্মণবাড়িয়া সরাই তারা আইরন ইসলামী মাদ্রাসা। এলাকার লোক খুবই ভালো, আলিম ওলামা, এলাকার লোকজন খুবই ভালো মানুষ।
তা আমার মাদ্রাসার এক ছাত্র নুরানি পড়ে, একদিন বললাম বাবাজি সন্ধ্যার সময় মশা ধরতেছে, একটা কয়েল ধরে দাও। ছাত্র একটা কয়েল ধরেছে, কয়েল ধরে হাতটা পানির মধ্যে ভিজাইয়া এক কয়েলের মধ্যে পানি ছিটা দেয়। আমি কি হাত ভিজে কয়েলের মধ্যে পানি ছিটা তো গেলি কত জানেন না, কয়েল ধরে পানি ছিটা দিলে 5 টাকা 5 টাকা কিনা কিনে কম যে ওয়াজ বল দেব। 1 নম্বর লাভ হইল কয়েল ধরে পানি ছিটা দিলে 1 নম্বর লাভ হইল, এটাতে ধোঁয়া হইল বেশি। 2 নম্বর কয়েলটা চলবো কম, 3 নম্বর আপনি টেহা বাড়বো, 4 নম্বর মশা করে সাফ হয়ে যাবো, 5 নম্বর আপনি যদি 1,500 টাকা ওয়াজ করেন আপনি গুন্ডা হাই পাই। মাদ্রাসা ছাত্র বুঝে না, মাদ্রাসা ছাত্র একটু ঘৃণা করে। এক লোক ইংরেজি অনেক জানে, মাদ্রাসা এক ছাত্র দেখে আসছে, এ ছাত্র দিকে আস কিতা করো, মাদ্রাসা পড়ি মাদ্রাসা কিতা বলা আর কি বলে আল ফাইল ইসমিল কবলা ফিল আউসিবাত মুস্তিদ ইলাইহি আলা মা'ান আন্নাহু ফারাবিন বিল্লাহ ওয়া তাআলা। এই আরবি গ্রামার শুনে দিছি, আরবি অর্থ জানেন না, আর কিতা বলা ওয়ারাম্মাল আব্দু ওয়া তাকাইরুল লাফজি মিন সিগাতিল আসদিয়াতি ইলা সিগাতিল উখরা তাহকিকান আও তাকদিরান কাফলাতা ওয়া মাতলাকা ওয়া উখরা ওয়া জুমআ। হেদায়েতুন নবতে কিতাব, এই কিতাব হলো আরবি কিতাবটা, আরবি গ্রামার এই ভদ্রলোক ইংলিশ ভিতরে শুনেছে। ইংলিশ শিক্ষিত আর আরবি অর্থ জানে না। ইংলিশ শিক্ষিত কিরে বাবা তুমি কি আমার পড়া শুনাইছো না কত গালি ক্লাস করছো? পড়া শুনাইছি, পড়া শুনাইছে তোমাদের মাত্র আর কি শিখা, আপনারা দোয়া করেন আমাদের মাত্র অনেক কিছু শিখা, অনেক কিছু শিখা, অনেক কিছু যে শিখা তাহলে কইতে পারি বেড়ালে আসমানের তারা করা, আপনি বেড়ালে কইতে পারি পুকুরের পানি তোলে মাছ করা, পুকুরের পানি তোলে মাছ করা আমি কেমনি কমো, পুকুরের পানি তোলে মাছ করা ইরা কইতে না, তোমার কেডা বেশি আসমানের তারা টানাটানি কত মানুষ। কিন্তু মাদ্রাসা ছাত্ররা অনেক ঘৃণা করে, অনেক ছোট নজর থেকে। বাংলাদেশে মাদ্রাসা আছে বলে বাংলার জমিন টিকায় রাখছে, ঠিক না ঠিক? গত 14 ফেব্রুয়ারি একটা দিন গেছে, এটার নাম বলে ভালোবাসা দিবস, পোলাপান টিটকারি করে ওইটার নাম বলে আই লাভ ইউ দিবস। এই ভালোবাসা দিবসের নামে 14 ফেব্রুয়ারি আমরা দেশে কিছু ছেলে মেয়েরা এমন কিছু নাফরমানি করেছে, যেই নাফরমানি পুরো 1 বছর করে নাই। এই বাংলাদেশে যত আকাম কুকাম আছে সব আছে, এই অপকর্মের কারণে বাংলাদেশ ধ্বংস হওয়ার কথা। আমাদের এই বাংলাদেশের হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক গুলা সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, ভোরবেলা 24 ঘন্টা কোরআন কিতাব পড়ে উছিলাই তাদের তেলাওয়াতের বরকতে আল্লাহ বাংলার জমিন টিকায় রেখেছে। জোরে কোন ঠিক না বেঠে? যাক ওই দিকে আমি চাই না, আমি যে কথাটা বলতে চাই, কে কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোরআন শরীফ বললে আল্লাহ মানুষের জীবনের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ভাইয়েরা আমার একটা ঘটনা করে, এতগুলো ঘটনা বুঝি না, একটা ছোট্ট একটা গপ করে শেষ করে দিই। নবীজি উহুদের যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে, বলতেছেন এ সাহাবীরা একটু করে উহুদের যুদ্ধ আরম্ভ হবে, এর আগে কিছু আরাম করার দরকার, রেস্ট করার দরকার। ঠিক আছে হুজুর। নবীজির হাতের তলোয়ারটা গাছের একটা ডালের ভিতরে লটকাইয়া একটা গাছের নিচে আরাম করতে করতে ঘুমাই গেছে। ঘুমাইতে গেছে, নবী ঘুমাইছে, সাহাবীরা সুদ্ধা ঘুমাইছে। এক ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কোন লাকি চান্স, মুহাম্মদের হত্যা করবার লাগে যুদ্ধ করলো না উহুদের মাঠে, মুহাম্মদের হাতের তলোয়ার দিয়ে মুহাম্মদকে হত্যা করা হবে। আপনি কি তখন হায়াত মৌতের মালিকের নাম কি? জোর হলো না, আরো জোরে কোন মালিকের নাম কি? যেই মাত্র বেঈমান আস্তে আস্তে যাইতে যাইতে তলোয়ারটা হাতে রয়েছে, এমনি নবী যেই মাত্র তলোয়ারটা রয়েছে, নবী তো ঘুমাই দিছে, বেঈমান তলোয়ারটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। নবীর ঘুম ভাঙছে কেন? এর কারণ তাফসীর কিতাবে লিখছে, নবীজির চক্ষু মুবারক ঘুমাইতো কিন্তু নবীর কলব মুবারক ঘুমাইতো না। আর আমরা ঘুমাইলে চোখ ঘুমা, কলব শুদ্ধা, নাক দেখে ঠিক নেই।
কারণ আমরা ঘুমটা কেমন জানেনি, আমরা তো ঘুমাইলে এক লোকে বলে ঘুমোতে স্বপ্ন দেখতেছে, ফার্স্ট থেকে বঙ্গড়ি হয়ে গেছে, বঙ্গড়ি চিনি নরম নরম রুটি না, এক লোকের ঘুমোতে স্বপ্ন দেখতেছে ফার্স্ট টাকা দামে নরম রুটি হয়ে গেছে, এও খাইতেছে একটা সাদা কলা দিয়ে, রুটিও নরম কলা নরম, এক নরম খাইতেছে আরেক নরম দিয়ে খাইতে খাইতে হঠাৎ করে গেছে লোকের ঘুম ভাঙিয়া, ঘুম ভাঙার মধ্যে সুবহানাল্লাহ কই গেল রুটি আর কলা, ঘুম তুইতে বেড়াছে না বালিশে তোলা সবাই গেছে। এই জাতীয় ঘুম আমরা নবীর ঘুম, আমরা ঘুম এক রকম বেশম আছে, বেঈমান তলোয়ারটা হাতে নিছে এমনি নবীর ঘুম ভাঙছে, নবীর সোজা এমনি দাঁড়াইছে, বেঈমানের মায়ের আগে নেই, এই বেঈমান নবীর বুক পাতারে তলোয়ার টেবিল করছে, ধরে কি কথা মাইয়াম নাউকা মিন্নি, বুখারী শরীফে মুহাম্মদ বলো আমার তলোয়ার হাত থেকে এখন তোমারে কে বাঁচাবে? নবী কয়ে বেঈমান তোমার তলোয়ার হাত থেকে আমার আল্লাহ বাঁচাইব। আরো আসতে পেরেছো এই বুঝছি এটা মনে দিনের নিয়ম, আসতে পেরে জোরে বলা বুঝছি এটা ডিজিটাল সিস্টেম। এমনি মাইয়াম নাউকা মিন্নি মুহাম্মদ বলো আমার তলোয়ার হাত থেকে তোমার কে বাঁচাবে? আমরা বাঁচাও তুমি বাঁচাইবা, যে জাতির ইমান আমরা এক কাপ চা খাওয়াইলে ইমান ইচ্ছা না, টাকা পয়সা বাড়াই দিলে বিচারের রায় ভালো জোরে কন ঠিক না বেঠিক? আর ঘুষ খাউন সুদ খাউন যে কথা, বাথরুমের ময়লা খাওয়ার সমান কথা। কথাটা মনে খারাপ লাগতেছে, লাগলো কিছু তো না, আমরা হক কথা বলতে গিয়ে ব্যারিস্টার হাত বাড়ানো নয় না, আমরা আমরা খাইব চিন্তা করবো না, ব্রাহ্মণ দিকে আমরা এই অভ্যাস নাই, যাক এদিকে আমি যাই না, আমি যে কথা বলতেছিলাম এমনি মাইয়াম নাউকা মিন্নি মুহাম্মদ বলো আমার তলোয়ার হাত থেকে তোমার কে বাঁচাইব? আল্লাহ বাঁচাইব। বুঝা বুঝিনি নবীকে বেঈমান আমি জানি না, বুঝা 100% শিরতে গেলাম, তুই ছায়া দেখিস তোর তলোয়ার হাত থেকে আমার আল্লাহ এখন কেমনে বাঁচা। আমাদের নবী যে আল্লাহর নাম কয়েকবার বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত দোলটা অবশ্যই গেছে, অবরুদ্ধি প্যারালাইসিস, বেড়াগিরি শেষ নেই, বেড়াগিরি দেওয়া আর নেওয়ার মালিকের নাম কি? এবং প্যারালাইসিস, হাতের রক্ত চলাচল বন্ধ, হাত প্যারালাইসিস হয়েছে, তলোয়ারটা হাতে ছিল দেখপেদা বাড়ি ফিরেছে, এখন নবী মুস্কি মুস্কি হাসতেছে, তলোয়ারটা মাটিতে উঠাইতেছে। নবীজির মুস্কি হাসি বড় সুন্দর ছিল, একবার নবীজির মুস্কি হাসি দিকে 73 জন বেঈমান একসঙ্গে মুসলমান হয়ে গেছে। আমরা নবীর কান্নাও সুন্দর ছিল, নবী যখন কান্ত সাহাবায়ে কেরাম বলেন আমরা নবী যখন কান্ত আমরা বুঝতে পারতাম নবীজির নাক মুবারক দিয়ে শ্বাস মুবারক বের হইতে যেমন বোঝা যাইত জান্নাতের মেশক আম্বর বের হয়ে আসতে আছে। এমনি মুস্কি মুস্কি হাসতেছে, তলোয়ারটা মারি তুলেছে উঠাইয়া, এখন নবীও বেঈমানের বুক পাতা তলোয়ার টেবিল মাইয়াম নাউকা মিন্নি। নবী এই বেঈমান বলো একটা তুমি আমার সাথে বাহাদুরি করছিলে, এখন বলো আমি মুহাম্মদের হাত থেকে এখন তোমার কেনা বাঁচাবে? কো বেঈমান কো মুহাম্মদ তুমি সারা দুনিয়ার কেমন আছে, তুমি তো বাঁচাইবা। নবী কালী বেঈমান হায়াত মৌতের মালিক আমি নবীও না, হায়াত মৌতের মালিকের নাম কি? যে আল্লাহ একটু আগে তোমার হাত থেকে আমারে বাঁচাইছে, ওই আল্লাহ আবার আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে পারে। আল্লাহ তোমার বাঁচায় রাখুক, আল্লাহ তোমার মরণ দান করবে, এটা আমার ব্যাপার নয়, আল্লাহর ব্যাপার। আমার ব্যাপারে তুমি আমার মনে কষ্ট দিয়েছো, কষ্ট দিল আমার মনে কষ্ট রাখা উচিত না, যেহেতু আমি নবী আল্লাহর ওয়াস্তে আমি তোমার মাফ করে দিয়েছি। আপনারা মাফ করলে নিলে আমরা কেউ মাফ করলাম বলে পিঠটা খেতে লাগে 8টা লাগাইতে নবীকে আমি তোমার মাফ করে দিচ্ছি, আমরা নবী মাফ করেছি। কি সুন্দর চরিত্র ছিল আমাদের নবী। এরপর পশ্চিমা দেশের শয়তানের রেখা মুহাম্মদের চরিত্র নষ্ট, মুহাম্মদের মেজাজ নষ্ট, মুহাম্মদের মেজাজ গরম, মুহাম্মদ নারী নবী ছিল, জঙ্গিপন্থী ছিল, মুহাম্মদ জিনার কাজ পছন্দ করত। আমি আবুল কাসেম হাশিমি বলতে চাই, যারা বলবে নবীর চরিত্র নষ্ট, সে জারদ সন্তান ছাড়া কেউ হতে পারে না।
মুসলমান যে কথা বলতে চাই সেটা হলো আমি তোমার আল্লাহ হস্তে তোমার মাফ করে দিছি, যেই মাত্র মাফ করে দিছি এমনি বেঈমানের সব দিয়ে ঘের ঘেরে পানি পড়তে আসে। এই তুমি কান্দো গেলে তোমার মাফ করে দিছি না, আরো কেন? এই তুমি কান্দো গেলে আরো কেন? আমি তোমার মাফ করে দিছি, কান্দো গেলে আরো কান্দে। এই লোকের দেখা দেখি নবীও কান্দা শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। এই তুমি কান্দো গেলে তোমার মাফ করে দিছি না, এমন কান্দে। এমন যে লোকটা নবীর কাছে আসল কথা বলছে, জবাবে ডাক দিয়া কর, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, রহমাতুল লিল আলামিন নবী, আমি আপনার তলোয়ারের বয়ে কান্দি না, আমি কান্দি আফসোসের কান্দা। আল্লাহর নবী গো, আজ থেকে আমার ভুল সংশোধন হয়ে গেছে। আমি আপনার বদনাম শুনতাম, আমার বাপ দাদার কাছ থেকে শুনছি আপনার নাকি চরিত্র ভালো না, মেজাজ ভালো না, রাগ বেশি, গুসা বেশি। কিন্তু বাস্তবে দেখলাম এত সুন্দর চরিত্র নবীর ছাড়া কারো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কথা দিলাম আল্লাহর নবী গো, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়লাম। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনার কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের লাগি সাহাবী হয়ে গেছি। মুসলমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সাহাবী হয়ে গেছে। মুসলমান হয়েছে একদিক দিয়া, সাহাবী হয়েছে আরেক দিক দিয়া। মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, কিন্তু বেড়ার প্যারালাইসিস মানুষে না। এখন এই লোকটার প্যারালাইসিসের হাতে নদী ধরে নবী কান্দে, কারণ লোকটা তো এখন নতুন সাহাবী, নতুন মুসলমান। ঠিক নেই? ভাইয়ারা আমার, আমরা নবী নতুন সাহাবীর প্যারালাইসিসের হাতে ধরে আল্লাহর দরবারে দোয়া করে বলে, ও মাবুদ আর রব্বুল আলামিন, আমার এই উম্মত যদিও একটু আগে ইহুদি ছিল বা বেঈমান কাফের যেই কল যাই ছিল, কিন্তু এখন কালেমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছে, কিন্তু প্যারালাইসিসের হাত ভালো হয় না। রব্বুল আলামিন আমার সাহাবীর হাত থাকবে প্যারালাইসিস, আমি নবীর হাত থাকবে ভালো। কেমন করে গো আমি তোমার বন্ধু মুহাম্মদ বরদাস্ত করব? রব্বুল আলামিন, আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি, তোমার পয়গম্বর হয়ে থাকি গো, এই মুহূর্তে তোমার ডাক দিলাম, ও মাবুদ আমার নতুন সাহাবীর প্যারালাইসিসের হাতটা ভালো করে দাও। ভাইয়েরা আমার, মায়ার নবী বরকতের নবী যখন আমার আল্লাহরে মাত্র ডাক দিয়েছে, নবীজি আমার আল্লাহকে ডাক দিতে দেরি হয়েছে গো, নতুন সাহাবীর প্যারালাইসিসের দুটো হাত আমার আল্লাহ ভালো করে দিতে আমার আল্লাহর একটা সেকেন্ড দেরি হয়েছে না। ভাইয়েরা আমার, এই জন্য সর্বশেষ কথা হইল, হায়াত মৌতের মালিক কিন্তু আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ না। হায়াত মৌতের মালিক আল্লাহ, অর্থাৎ কে কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন এই মরণের খবর একমাত্র জানেন কে? আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে করে জিন্দেগি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলেই বলি আমিন, আর জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني
প্রভু আল্লাহ তামাম জীবনের গুনাহ বোঝা মাথায় লইয়া আসামির মতো তুমি হাকিমের কাজ করার সামনে হাজিরা দিয়েছি। আল্লাহ বেগের বাণী করে আমরা জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরার সামনে পেছনে ডানে বামে তামাম পৃথিবীর এই মাটির নিচে যতগুলি মোমেন মোমেনাত কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন মাফ করে দাও। প্রভু এই দিরাই এলাকায় কত মানুষ ছিল আজকে দুনিয়াতে নাই, কবরে আছে। তামাম পৃথিবীর সব জায়গার খবর পাওয়া যায়। কত মানুষ নিজের হাতে দাফন করলাম, খবর নাই। আল্লাহ বেগের বাণী করে আমাদের মুসলমানদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রাব্বুল আলামিন কত মানুষ আছে যাদের মা বাপ কবরে আছে, যাদের মা বাপ কবরের ভিতরে আছে, সকলের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বাংলাদেশে কত এলাকা যায়, খোদা তোমার কসম করে বলি মা বাবার মতো আপন মানুষ দেখছি না। আয় আল্লাহ যাদের আম্মা আব্বা, আমরা আম্মা আব্বা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ আমাদের বাইতুল্লাহ জিয়ারত নসিব দান করো। আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে আমাদের প্রিয় নবী জিন্দা নবীর সঙ্গে সাক্ষাৎ করায়া দাও। প্রভু আমরার মাঝে যারা অসুস্থ আছেন সুস্থ বানায়া দাও। যারা বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার করে দাও। যারা ঋণী আছেন থেকে পরিশোধের জন্য তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে ইসলামী জিন্দেগি করার তৌফিক দিয়া দাও। রাব্বুল আলামিন আল্লাহ না বললেন না একাদ আল্লাহু ওই মায়ানমারের চিত্র দেখলে বরদাস্ত করতে পারি না। মায়ানমারের চিত্র দেখলাম এক মুসলিম গর্ভবতী মহিলার পেট একটা বাচ্চাটাকে বের করে আগুনে বসাইছে। একটা শিশু বাচ্চার সামনে বাচ্চার মারে সব করে বানাইয়া দিয়েছে। রক্ত মাখা গলা কাটা লাশ থেকে বাচ্চা মা বলে কান্দে। বেঈমান বক্তরা বাচ্চাদের লাঠি দিয়ে আগুনে ফলাইয়া দিয়েছে। আমরা বাপ চাচার বয়সের মুরব্বীরা টাইনা টাইনা আগুনে ফলাই দিয়েছি। ছোট ছোট শিশু বাচ্চা গুলির শরীর বাইন্দা হাত গুলি মাটিতে বানাইয়া সারিবদ্ধ ভাবে রেখে বৌদ্ধদের এক নেতা বাচ্চাদের হাতের উপর দিয়া মোটর সাইকেল চালাইয়া যাইতে। আল্লাহর বরদান করতে পারলেন না। তোমার কাছে এখনো বদুয়া দিন। আল্লাহ বৌদ্ধদের নসিবে যদি হেদায়েত থাকে আমরা কোন আপত্তি নাই গো। আল্লাহ বৌদ্ধদেরকে হেদায়েত দিয়া দাও। হেদায়েত যদি কপালে নাই থাকে আল্লাহ বৌদ্ধদেরকে তুমি ধ্বংস করে দাও। মায়ানমারের সরকারেও ধ্বংস করে দাও। তামাম পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দিয়া দাও। অসুস্থ যারা আছেন সুস্থ বানিয়ে দাও। বিপদে যারা আছেন বিপদকে উদ্ধার করে দাও। এই দিরা এলাকার অনেক সন্তানরা নাকি বিদেশ আছে। গোটা বাংলাদেশের অনেক সন্তানরা বিদেশে আছে। আয় আল্লাহ তাআলা বাংলার সন্তানেরা পৃথিবীর যেই জায়গায় আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও। আল্লাহ সবার নামাজি বানায়া দিও। মুত্তাকিন দিনদার আল্লাহ ওয়ালা বানায়া দাও।
রাব্বুল আলামিন আমাদের ভাই-বোন সকলকে হালাল পথে জিন্দেগি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পূর্বতীরের জামে মসজিদকে লক্ষ্য করে আজকের এই মাহফিল আয় আল্লাহ আমার ভাইয়েরা আয়োজন করেছে। এই মাহফিল দিনের 2টা থেকে শুরু হয়েছে। মাহফিল তুমি কামিয়াব দান করাও, সফলতা দান করাও। মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আল্লাহ এই সকল সহযোগীদেরকে আল্লাহ হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আল্লাহ মা বোনদেরকে ফাতিমি জিন্দেগি দিয়ে দিও। আল্লাহ তোমার কাছে বলিয়া জানাই, বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ কাবার গিলাফে ধরে লাব্বাইক লাব্বাইক বলে বলে তওবা করার তৌফিক দিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন। আল্লাহ মওতের সময় আমরা জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।